ডক্টর মোহাম্মদ ইউনূসের শোকের হাসি ও অমৃত সুধা পান। এখন আমিও তো হাসলাম, আবার কেউ কিছু মনে করেন না। জীবনে এই প্রথম আমি দেখলাম, এই জীবনে প্রথম দেখলাম ঘটনাটা, না বলে পারতেছি না। বাংলাদেশের মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার কবলে পইরা শত শত শিশু আহত, পুইরা অঙ্গার কয়লা হয়ে গেছে। অনেকে পুইরা কিন্তু কয়লা হয়ে গেছে, অনেকে নিহত, অনেকে আহত, হাসপাতালে কাতরাচ্ছে। এই পরিবেশের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি হাসপাতালেও দেখতে যান নাই কাউকে, উনি সেই স্কুলেও যান নাই, বা নিহত আহতদের পরিবারের কারোর সাথে সাক্ষাৎ করেন নাই, কাউকে উনি সান্ত্বনাও দেন নাই, দেখা করে কাউকে সান্ত্বনা দেন নাই। কিন্তু উনি যে কাজটা করেছেন, উনি দেশবাসীর কাছে সাহায্য বা ভিক্ষা চেয়ে উনি প্রেস রিলিজ দিয়ে দিয়েছেন। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছেন যে আমাকে সাহায্য করেন। সারা দেশে এবং বিদেশ থেকে যখন সবাই ধিক্কার জানানো শুরু করেছে যে হাই হাই, এইটা কেমন কথা, এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা কেবল ঘটছে, 30-29 জন মারা গেছে, কিছু ছেলেপেলে আহত হয়েছে, পুড়ে হাসপাতালে আছে। এখন আগে তো এটা সরকার থেকে আগে ব্যবস্থা নিবে, তারপরে একটা বাজেট হবে। যদি দেখা যায় যে সরকারের রিজার্ভে এই পরিমাণ টাকা নাই, বা সরকার সাহায্য করতে কুলে উঠতে পারতেছে না, তখন সরকার সাহায্য চাইতে পারে, কিংবা আন্তর্জাতিক সাহায্য চাইতে পারে। যেমন ভারত স্বেচ্ছায় অনেক সহযোগিতার ত্রাণ সামগ্রী এবং ডাক্তার পাঠিয়েছে। কিন্তু যখন সারা দেশবাসী এই আমাদের মহাজন ইউনূস সাবরে ওই পোস্টটা ডিলিট করে দিয়েছেন, উনি আর সাহায্য চাই না। উনি বলছেন যে আমি আর সাহায্য চাই না, মানে ওই পোস্টটা ডিলিট করে দিয়ে অফ। ভালো কথা। ওনার দুইজন উপদেষ্টা এবং ওনার প্রেস সচিব মাইলস্টোনে গেছিল দেখতে, ভাগ্য ভালো, ওনাদের 8 ঘন্টা আটকে রাখছিল এলাকার অভিভাবক, ছাত্র এবং তৌহিদি জনতা মিলাইয়া 9 ঘন্টা আটকে রাখছিল। তো সেই হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যে যায় নাই ওখানে, সেই দিক দিয়ে উনি ভালোই করেছেন। কারণ ওইখানে গেলে যে ওনার পরিণতিটা কি হইতো এটা বলা তো যায় না। আবার ওখানে 2 জন উপদেষ্টা এবং ওনার প্রেস সচিব যে 9 ঘন্টা আটকা পড়ে আসিল, ওনাদের পরিণতি তো এর চাইতে আরো খারাপ কিছু হয়ে যেতে পারত। কেন ক্ষুব্ধ জনগণ এত ডক্টর ইউনূসের উপরে? কেন ক্ষুব্ধ আচ্ছা বলেন? এই যে সাহায্য চাইয়া পোস্ট ডিলিট করলো, খুব ভালো কথা। তারপরে পরের দিন একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো। কি ঘোষণা করা হলো? একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো।
সেই শোক পালন করার জন্য উনি বিভিন্ন রাজনৈতিক এবং এই শোক পালন অনুষ্ঠান পালন এবং পরামর্শ করার জন্য উনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে উনি দাওয়াত দিচ্ছেন বা ডাকছে। কোথায়? যমুনায়। তো যমুনায় যখন সবাইকে ডাকছে শোকের অনুষ্ঠান, আমরা কি দেখলাম যে ডক্টর ইউনূস সবার মধ্যমণি বসা আছে, ডাইন পাশে দেখলাম মির্জা ফখরুল সহ আরো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছে তারা বসা আছে। তাদের সামনে দামি জুস, প্রথম থেকে বলি, প্রথমে দেখলাম তাদের প্রত্যেকের সামনে যে খাওয়ানগুলো আছে কাজু বাদাম আর অরেঞ্জ জুস, তো এগুলো সবার সামনে দিচ্ছে। দিয়া ডক্টর ইউনূস দেখলাম হাসতেছে। সেইখানে সবাই হতভম্ব। ৬,০০০ টাকা কেজি কাজু বাদাম, সেই রাজভোগ সবার সামনে, ডক্টর ইউনূসের সামনে। আর যে জুস দেখলাম, এক গ্লাস জুসের দামও তো মনে করেন হয়ে যাবো গা, একেবারে যদি কম করে হয় তাও তো ৫০০-১,০০০ টাকা গ্লাস। এটা তো রাজভোগ, এটা তো যেমন তেমন খাবার না। এইসব রাজভোগ সামনে নিয়ে উনি হাসতেছেন। হায় হায়, কালো ব্যাচও ধারণ করেন নাই বা কোনো শোকের কোনো চিহ্ন নাই। ওনার হাসি মুখের এই ভিডিওটা যখন ভাইরাল হয়ে গেল তখন সারা দেশ আবারও তাকে ধিক্কার জানাইতেছে। একদিন আগে সাহায্য চেয়ে যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিছিল, সারা বিশ্ববাসী যখন ধিক্কার জানানো শুরু করছে ডিলেট করছে। এবার আসেন শোক জানানোর অনুষ্ঠানে রাজভোগ সামনে নিয়ে উনি হাসতেছে। ভিডিও এখনো আছে, দেখেন। সেরকমই আমরা দেখেছিলাম উনি ক্ষমতায় আসার পরে আবু সাঈদের কবরে গেছিল রংপুর। ওখানে যাও দেখলাম ওনার চোখে কোনো পানি নাই। চেষ্টা করছে উনি হয়তোবা, কিন্তু কান্দার অভিনয়ও করতে পারে নাই উনি। ঈদের নামাজে গেল, নামাজে যাওয়ার পরে উনি চেয়ারে বসা যে নামাজ আদায় করব, সেখানেও তো ওনার পাশের টেবিলের উপরে দেখলাম অনেক খাওয়ার জিনিসও নিয়ে গেছে। আর মানুষ যখন সেজদা দিতেছে উনি তখন রুকুতে যাইতেছে। এটা নিয়েও অনেক হাসাহাসি। তবে একটা করে বলি, উনি এই রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই অনুষ্ঠানে রাজভোগ সামনে নিয়ে উনি হাসতেছে, শোকের কোনো ছায়া বা চিহ্ন নাই। কিন্তু উনার যেহেতু কোনো সন্তান মারা যায় নাই, বুঝলাম যে উনার ভিতরে কোনো ওই ফিলিংস নাই, দুঃখ এটা আসতেছে না। তবু ওনার উচিত ছিল গ্লিসারিন কিছু নিয়ে পকেটে রাখা, চোখে গ্লিসারিন দিয়া হইল একটু কান্দা বা একটু কান্দার ভান করা। এই মাইলস্টোন কলেজের এত শিশু পুড়ে আগুনে অঙ্গার হওয়ার পরেও, আর শত শত শিশু অর্ধপোড়া অবস্থায় হাসপাতালে থাকার পরেও
যদি ওনার চোখে পানি না আসে তাহলে তো উনি যে ঘোষণাটা দিয়েছিল শোকের অনুষ্ঠান, অন্তত গ্লিসারিন বা ওনার যারা সহকারী আছে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া যে দেখো আমার তো কান্দা আসে না, কোনো ফিলিংস নাই, কি করা যায়। তাহলে তারাই, কারণ ওইখানে একজন চলচ্চিত্রের নির্মাতাও তো ওনার একজন উপদেষ্টা আছে ফারুকি, ওরে বললে পারে ও ব্যবস্থা করে দিত। দেখতেন আপনার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ত, হৃদয় থেকে আসে না যেহেতু, কি করবেন। দেখেন এই উপদেশটা আমরা পেয়েছি, চিন্তা করে দেখেন যে এতগুলো শিশুর মৃত্যু এইভাবে হওয়ার পরও ওনার ভিতরে ফিলিংস নাই, উনি হাসতেছে, কি বলবো আর। এখন এটা ধিক্কার জানানো ছাড়া, আমরা তো দেখেছি শেখ হাসিনার আমলে একটা দুর্ঘটনা ঘটলে শেখ হাসিনা কালো শাড়ি পরছে, একটা কালো ব্যাজ পরছে, তাকে কান্দাকাটি করতে দেখছি। এখন এটা রিয়াল কাঁদছে না কি কাঁদছে সেটা তো আমাদের বিষয় না, কিন্তু আমরা তো দেখছি যে জনগণের ব্যথায় ব্যথিত হইতেছে, প্রধানমন্ত্রী কাঁদতেছে। আমরা এখন কোন আবু জাহেল প্রধান উপদেষ্টা আমরা পাইলাম যে তারপরে ওখানে এই শোকের অনুষ্ঠানে জুস, কাজু বাদাম এগুলো খাওয়ার পরে আবার রাজভোগ খাওয়া হয়েছে। উনি তো এবারকার আইসা ওনার যা সুযোগ সুবিধা নিচ্ছে এগুলো তো অনেক কথা বলছে, আর বলবো না এই ব্যাপারে, কিন্তু ঐক্যমত কমিশনের বৈঠক আর এই যে রাজনৈতিক দলের সাথে আলোচনায় নামে যেভাবে এই রাজনৈতিক নেতাদের মুখ বন্ধ রাখার জন্য রাজভোগ চালু করছে 11 মাস ধরে, এতে যে কয়শো কোটি টাকার বিল সরকারের, এই দেশের গরিব মানুষের টাকা খাইয়ে ফেলছে তারা, যে সব রাজনৈতিক ঐক্যমতের নামে এদের মুখ বন্ধ করে রাখার জন্যে যে পরিমাণ রাজভোগ সেখানে 11 মাস ধরে চলতেছে, এবং এই শোকের দিবস যেদিন ঘোষণা করছে সেই দিনও রাজভোগ চলছে। দেখি তো কারা কারা আছে। কাজী রিপন, মৃণাল ঢালি কি লিখছে, ইউনুচ্ছা নাকি যমুনায় রাত্রি যাপন করে না। যমুনা তো আমরা জানি যে ওনার বাসস্থান, এখন উনি আবার রাত্রি যাপন করে না ভয়ে নাকি তা তো বলতে পারি না। মোহাম্মদ শাকিল কিবরিয়া, আপনাকে স্বাগতম। আরো আছে কমরেড হৃদয় খান। তো যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য যে আমরা এরকম একজন ব্যক্তিকে পাইছি, নিষ্ঠুর টাইপের এরকম একজন ব্যক্তিকে পাইছি যে এদেশের জনগণের কান্নাই, তার কান্না আসে না, দুঃখে দুঃখিত হইতে পারে না, আসছে লুটপাট করতে। তো যারা দেখছেন সবাই এই লাইভটা একটু শেয়ার দিয়ে দিয়েন, বেশি বেশি করে শেয়ার করে দিয়েন। এতক্ষণে যোগ দিচ্ছে জামরুল আলী, সবাইকে অভিনন্দন।